এই জানার ভিতরে কি তোর মারি নিয়ে আয়। আব্বা আমরা কিচ্ছু খাবো না, আমার টাকার দরকার নেই। আম্মা তুমি বল। আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নাই। আপনার যা জানার আপনি আপনার ছেলের কাছে জানেন। ভাই সাহেব কি কি হয়েছে? আপনারা সবাই চুপচাপ গম্ভীর হয়ে আছেন। গম্ভীর হয়ে থাকবে না, কি করবে? কি করতে বাকি রাখছেন আপনারা? আমার সহজ সরল ভাগ্নিটারে ও ফুসলায় ফাসলায় বিয়ে করছে, তাও কিছু বলেন। বিয়ের পরে একদিন পর একদিন এটা দাও ওটা দাও সেটা দাও, টিভি ফ্রিজ এসি খাট আলমারি কোনো কিছু আমরা কমতি রাখি নাই, তাও আমরা সহ্য করে নিছি, কোনো কিছু বলি নাই। এখন আপনার ছেলে কি বায়না ধরছে জানেন? আপনার ছেলে 8 লাখ টাকা যাচ্ছে, আপনার ছেলে কানাডা যাবে। 8 লাখ টাকা কোথা থেকে দেবে? জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে। ফাহিম, এগুলো কি শুনতেছি? কি বলতেছেন ওনারা? তুই ওনাদের কাছে টাকা চাইছস? আব্বা আমি মোটেও টাকা চাই না। হ্যাপি তুমি টাকা চাইছি? না না না, ফাহিম কখনোই টাকা চায় না, টাকা তো আমি চাইছি। তুই একটা কথা বলবি না, তুই আর আমাদের সংসারের কারো কথাতে ব্যবস্থা। এই ছেলে তোর মাথা দেখাইতেছে, যা আনতে বলে তুই সেটাই আনস। এখন দিতে দিতে আমাদের আর কিচ্ছু নাই, আমাদের সংসার পুরাটাই শেষ। কি বলেন আপনি এটা? আমি আপনার সংসার নষ্ট করছি? আমি আমি যদি এতই খারাপ ওটা কাজ করেন না, আপনার মেয়েকে নিয়ে যান আজকে, আমি তার ডিভোর্স পড়ে দেই। থাপড়াই তো দাঁতগুলো ফেলাই দেবো। এই শিক্ষা দিচ্ছি তোরে আমি, বেয়াদব কোথায়। আর ফাহিম তুমি এগুলো কি বলতেছো? বাবা বাবা আমি তোর জোর হাত করে পাঁচ চেটেছি বাবা। তুই তুই এরকম একটা সিদ্ধান্ত নিও না বাবা। তুমি কানাডা যাইবা, 8 লাখ টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আমার শেষ সম্ভব ছবিটা যেটা আছে সেই পয়সা দিয়ে দেবো। তুমি আমার মেয়ের সংসারটা রাইখো না বাবা। খুব খারাপ লাগতেছে না? মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা এই ভদ্রলোক 3টা বছর ধরে কিভাবে সহ্য করে আছে? তাকান নাই মানুষটার দিকে। আমার এই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমরা দিয়ে দিছি, সময় লাগছে, সব পরিশোধ করছি। আপনার মেয়েও আবদার করছে, আপনারা পরিশোধ করছেন, কিন্তু আমি তো মুখে হাত দিয়ে বলতে পারবো যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলা ভাই, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার বোনের সব আবদার মিটানোর পরও আমার এই বোনটা সুখে ছিল? বিয়ের পরে সুখ কি, শ্বশুর বাড়ি কি, স্বামীর আদর কি, যত্ন কি, তো কোনোদিন দেখেও নাই, কোনোদিন না। মেয়ে হিসেবে নিজের শ্বশুর বাড়িতে 2টা বেলা ভাত খাইতে পারাটা বাবারে নিয়ে মারে নিয়ে। যতবার গেছি আপনাদের বাসায় একটা বার দেখে নিয়ে যাওয়া বোন সুখে আছে, হাসি খুশি আছে, অধিকার নিয়ে বসে ভাইয়ায় এটা হচ্ছে আমার আমার বেডরুম, আমি ঘুমাই, এই দেখ আমি এখানে রান্না করি, এই নতুন জামা তোর ভাইয়া নিয়ে আসছে, দেখ আমি এখানে বসে খাই, ভাইয়া মুরগি রান্না দেই, ঠান্ডা দেই। কোন সাহেব বলতে পারে না। আমার দুলা ভাই, আমার আব্বা, আমার আম্মার কোন সময় ফোন দিয়ে বলে না যে বাবা মা আসেন না, আপনি, মা, আপনার মেয়ে, আমি 4 জনে মিলে 2 মুঠো ভাত খাই। সারাদিন ফোন দিলে সুবিধা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এইটা দেন ওইটা দেন, না দিলে মন খারাপ।
আব্বা আপনি আমার মাফ করে দিন। আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার, টাকা পয়সা নেওয়ার মতো লোভ নাই। ওই আদর্শ আপনার ছেলে বড় হয় নাই। আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছি। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো কাপুরুষ আপনার ছেলে না। মাফ করে দিয়ে কালকে আপনার জিনিসপত্র ফেরত পাঠাচ্ছি। বস, বসেন।